আমরা আজকে শিখব ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের এখানে তিনভাবে ম্যাট্রিক্সের নোটেশন দেওয়া হয়, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল দিয়ে। তো এখানে আমাদের তিনটা ম্যাট্রিক্স আমরা লিখেছি। এর সাথে সাথে ম্যাট্রিক্সের যে জিনিসটা প্রথমেই শিখতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কলাম যেগুলো। এইটা হচ্ছে ম্যাট্রিক্সের কলাম 1, কলামটা ভার্টিক্যাল হয়, এটাকে আমরা বলি C1, কলামটা ভার্টিক্যাল হয়। এটা C2, এটা C3। তার মানে এই 3/3 একটা ম্যাট্রিক্স, এটা তিনটা কলাম আছে। আর হরাইজেন্টালি যে লাইনটা সেটা হচ্ছে রো, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3। সিমিলারলি এখানেও যদি দেখি, এটা হচ্ছে কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3, এবং প্যারালালি যে জিনিসগুলো গেছে হরাইজেন্টালি সেটা হচ্ছে এটা রো, এটা কলাম C1, C2, C3, এটা হচ্ছে R1, রো 1, এটা R2, এটা R3। এটার ক্ষেত্রেও তাই, 1 4 5 এটা হচ্ছে কলাম 1, 2 -2 + 2 7 কলাম 2, এবং এটা হচ্ছে কলাম 3। সিমিলারলি আমি যদি হরাইজেন্টালি যাই, এটা হচ্ছে রো 1, এটা রো 2, এবং এটা রো 3। এখন আমাকে বুঝতে হবে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স বলতে যেটা বোঝায়, ম্যাট্রিক্সের অর্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অর্ডারের যে নোটেশন সেটা হচ্ছে রোকে আমরা বলবো, রোকে আমরা ডিনোট করি এম দিয়ে। এম সমান হচ্ছে রো আর এন সমান হচ্ছে কলাম। সো উপরের যে ম্যাট্রিক্স তিনটা আমরা লিখেছি, এখানে প্রত্যেকটার এম রো আছে 3টা, এন কলাম আছে হচ্ছে 3টা। তার মানে এর প্রত্যেকটা ম্যাট্রিক্সে হচ্ছে 3/3, অর্থাৎ এর অর্ডার এম ইন্টু এন। তার মানে এই ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে এম ইন্টু এন। এখন আমরা যদি একটা 2/2 ম্যাট্রিক্স লিখি, 1 2 3 4, এখানে 2টা কলাম আছে এবং 2টা রো আছে। তার মানে এখানে এম এর মান হচ্ছে রো 2টা, এন এর মান হচ্ছে কলাম 2টা। তার মানে এই ম্যাট্রিক্সটার অর্ডার হবে এম ইন্টু এন, দ্যাট মিন্স 2 ইন্টু 2। তাহলে অর্ডার সম্পর্কে আমাদের কারো কোনো কনফিউশন আছে? থাকার কথা না। ভার্টিক্যাল মেম্বার যেগুলো সেগুলোকে বলবো আমরা কলাম, এবং হরাইজেন্টাল যেগুলো আছে সেগুলো রো। আর ম্যাট্রিক্সের অর্ডারের ক্ষেত্রে রো এবং কলামের যতগুলো রো থাকবে, যতগুলো কলাম থাকবে, সেগুলাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের অর্ডার বলা হবে। এরপরে আমরা চলে আসবো আসলে ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স। তো ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্সের মধ্যে প্রথমেই যেটা আসবে রো ম্যাট্রিক্স। আমরা লিখি, প্রথমে আসবে রো ম্যাট্রিক্স, এমএটি, রো ম্যাট্রিক্স, আমি ইংলিশেই লিখলাম রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্সের নোটেশন দিলাম এ বি সি ডি। তার মানে এই যে ম্যাট্রিক্স যার রো হচ্ছে একটা, মানে এম এর ভ্যালু এখানে 1, কলামের ভ্যালু এখানে হচ্ছে, সরি, এন এর ভ্যালু এখানে হচ্ছে 4, 4টা কলাম আছে, আর রো আছে একটা, এটা হচ্ছে এন হচ্ছে 4। তার মানে এটার অর্ডার হচ্ছে 1 ইন্টু 4। এই যে 1 ইন্টু 4, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে রো ম্যাট্রিক্স। অর্থাৎ অর্ডার যার 1 হলেই সেটাকে হচ্ছে রো ম্যাট্রিক্স। এম এর ভ্যালু যখন 1 হবে তখন হবে সেটা রো ম্যাট্রিক্স। আবার এন এর ভ্যালু যখন 1 হবে, এ বি সি ডি, এখানে হচ্ছে রো কয়টা? 1 2 3 4টা। তার মানে এম সমান হচ্ছে 4, আর কলাম হচ্ছে একটা, দ্যাট মিন্স এন সমান হচ্ছে 1। তার মানে এই ম্যাট্রিক্সে যদি আমরা অর্ডার লিখি তাহলে হচ্ছে 4 ইন্টু 1। তার মানে এখানে কলামের ভ্যালু 1, তার মানে এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তার মানে রো এম এর ভ্যালু যখন 1 হবে তখন এটা রো ম্যাট্রিক্স, আর এন এর ভ্যালু যখন 1 হবে তখন এটাকে কলাম ম্যাট্রিক্স বলে। তার মানে প্রথমটা আমাদের রো ম্যাট্রিক্স, এইটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা শিখতে হবে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে সেটা আমরা দেখি। স্কোয়ার ম্যাট্রিক্স, আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্সটা কি?
স্কোয়ার ম্যাট্রিক্স জানতে হলে প্রথমেই আমরা তো স্কোয়ার সবাই জানি, বর্গ কাকে বলে, যার প্রত্যেকটা বাহু সমান। আমরা একটা বর্গক্ষেত্র আঁকি এখানে, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি এ এ এ এ, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স বোঝা যাচ্ছে যে এমন একটা ম্যাট্রিক্স হবে যার রো আর কলাম সমান হবে। যে ম্যাট্রিক্সের রো আর কলাম সমান, এম আর এন এর ভ্যালু সমান, সেই ম্যাট্রিক্সটাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। তার মানে এম এম ইকুয়াল টু যখন এন হবে, এম আর এন এর ভ্যালু যখন সমান হবে, সেটা হবে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কারণ এখানে যদি এর ভ্যালু 1 হয়, এর ভ্যালু 1 হয়, এর ভ্যালু 1 হয়, এর ভ্যালু 1 হয়, তার মানে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এর ভ্যালু 1, এর ভ্যালু 1, এটা একটা বর্গক্ষেত্র। সো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি একটা 3x3 ম্যাট্রিক্স স্কোয়ার লিখি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তার মানে আমরা শিখে গেলাম এই ম্যাট্রিক্সটার অর্ডার কি, কলাম হচ্ছে 3টা, রো 3টা। তা প্রথমে রো লিখতে হয়, এম এর ভ্যালু 3, এন এর ভ্যালু 3, এন এর ভ্যালু 3। তার মানে এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। তার মানে এর একটা বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের এম এবং এন এর ভ্যালু সমান, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে 3 ধরনের আছে। ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটা আমরা ধরি, প্রথমে একটা বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স নিই, 1 0 0 0 2 1 0 0 0 3। তাহলে আমাদের এই যে ডায়াগোনাল বরাবর যেটা দেখছি, সেখানে যে ভ্যালুগুলো আছে ডায়াগোনাল বরাবর আমরা কি দেখছি, এখানে ভ্যালুগুলো আছে 1 2 3, আর বাকি সমস্ত মেম্বারগুলো হচ্ছে 0। ঠিক আছে, বাকি সমস্ত মেম্বারগুলো 0। তার মানে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ডায়াগোনালের প্রত্যেকটা মান যদি সমান হয়, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাট সেই ম্যাট্রিক্সটার নাম হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাট এইটার ডায়াগোনাল বরাবর সবগুলো মেম্বারের মান সমান, 0 0 0 0 0 0। তার মানে আপনি যদি দেখেন যে এই ডায়াগোনাল বরাবর প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1, সো এইটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এখন যদি এই মানটা 1 হয়, 1 0 0 0 1 0 0 0 1, তার মানে এইটা যখন মানটা 1 হয়ে যাবে, তখন এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। বা এটার স্কেলার ম্যাট্রিক্স হলেও এটার একটা আলাদা নাম আছে, সেই নামটার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে এটাকে। এটা আমাদের সবসময় লাগবে, এটাকে আই দিয়ে বলা হয়, এবং এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যার স্কেলার ভ্যালু সবগুলা 1, সেই ম্যাট্রিক্সটাকে বলে আই দিয়ে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখন আমরা তো এটা লিখলাম, বাট একটা ম্যাট্রিক্স যখন আপনি ফর্ম করবেন, এটা ম্যাট্রিক্স ফর্ম করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা অনেক কঠিন মনে হতে পারে অনেকের কাছে, বাট আমি এটাকে অনেক সহজভাবে বলি যে একটা ম্যাট্রিক্স আমি তৈরি করব, একটা ম্যাট্রিক্স আমরা তৈরি করব। এই ম্যাট্রিক্স তৈরি করার জন্য ফর্মুলা হচ্ছে আমার ছোট হাতের আই জে টু দি পাওয়ার আই ইন্টু জে, টু দি পাওয়ার কিছু নাই। এখন আমি যদি একটা 3x3 ম্যাট্রিক্স, আই মানে হচ্ছে রো, জে মানে হচ্ছে কলাম, আই হচ্ছে আয়ের ভ্যালু যখন 1, জে এর ভ্যালু যখন 1, তখন যে ফার্স্ট মেম্বারটা হবে, তখন এই মেম্বারটা হচ্ছে A11।
আয়ের ভ্যালু যখন 1, জে এর ভ্যালু যখন 2, তখন A12। আয়ের ভ্যালু যখন 1, জে এর ভ্যালু যখন 3, তাহলে A13। সিমিলারলি আয়ের ভ্যালু যখন 2, জে এর ভ্যালু তখন 1। আয়ের ভ্যালু যখন 2, জে এর ভ্যালু তখন 2। আয়ের ভ্যালু যখন 2, জে এর ভ্যালু তখন 3। সিমিলারলি আয়ের ভ্যালু যখন 3, জে এর ভ্যালু তখন 1। আয়ের ভ্যালু যখন 3, জে এর ভ্যালু তখন 2। আয়ের ভ্যালু যখন 3, জে এর ভ্যালু 3। আমরা এই পর্যন্তই থামলাম। এটা আপ টু দি পাওয়ার n পর্যন্ত যাওয়া যায়, এটা অনেক দূর পর্যন্ত লেখা যায়। আমরা 3/3 পর্যন্তই শেষ করলাম। এইখানে একটা জিনিস দেখেন, এই মেম্বারটা A12, এটা একদম প্রতিসম A21। A13, এটা A31। A23, এটা A32। আর এই ম্যাট্রিক্সগুলোর মধ্যে, ডায়াগোনাল ম্যাট্রিক্সগুলোর মধ্যে একটা মিল আছে। A11, A22, A33, এটা হচ্ছে ডায়াগোনাল বরাবর, যেটা সেটা হচ্ছে ডায়াগোনাল। এখন কেউ যদি মনে করে যে আমি এটা 4/4 ম্যাট্রিক্স বানাবো, তার মানে এটা পরেরটা হবে এর ভ্যালু 1, জে এর ভ্যালু 4, এর ভ্যালু 2, জে এর ভ্যালু 4, এর ভ্যালু 3, জে এর ভ্যালু 4। তাহলে 4/4 বানাতে গেলে এর ভ্যালু 4, জে এর ভ্যালু 1, এর ভ্যালু 4, জে এর ভ্যালু 2, এর ভ্যালু 4, জে এর ভ্যালু 3, এর ভ্যালু 4, জে এর ভ্যালু 4। এটা আমাদের হয়ে গেল একটা 4/4 ম্যাট্রিক্স। তার মানে এইখানে আর একটা নতুন ডায়াগোনাল মেম্বার আসছে, যেটা দেখেন নতুন যে ডায়াগোনাল মেম্বার আসছে A33 পরে A44, যেহেতু এটা একটা 4/4 ম্যাট্রিক্স। এবং সেম যেটা বলেছিলাম যে A14 ঠিক এই কর্নারের মেম্বার হচ্ছে A41, A24 এই মেম্বারটা A42 এবং A34 এই মেম্বারটা হচ্ছে A43। এটাকে যদি আমি একটা 5/5 ম্যাট্রিক্স বানাই, তাহলে এর ভ্যালু 1, জে এর ভ্যালু 5, এর ভ্যালু 2, জে এর ভ্যালু 5, এর ভ্যালু 3, জে এর ভ্যালু 5, এর ভ্যালু 4, জে এর ভ্যালু 5। তাহলে নিচে চলে আসতে হবে এর ভ্যালু 5, জে এর ভ্যালু 1, এর ভ্যালু 5, জে এর ভ্যালু 2, এর ভ্যালু 5, জে এর ভ্যালু 3, এর ভ্যালু 4, জে এর ভ্যালু 5, এর ভ্যালু 5, জে এর ভ্যালু 5। তার মানে এইটা একটা 5/5 ম্যাট্রিক্স হয়ে গেল। এবং এই বরাবর ডায়াগোনাল বরাবর যে 5/5 ম্যাট্রিক্স হলে ডায়াগোনাল বরাবর আর একটা নতুন মেম্বার যোগ হয়েছে, সেই মেম্বারটা হচ্ছে A55। এবং এখানে দেখেন যেটা হচ্ছে, এটা হচ্ছে কলাম 1, এটা কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5। সিমিলারলি রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। তার মানে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু কত আমাদের? এম এর ভ্যালু মানে হচ্ছে রো হচ্ছে 5। এন এর ভ্যালু কত? কলাম 5। তার মানে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এম ইন্টু এন, তার মানে 5 ইন্টু 5। তার মানে এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 5/5। তারপরে এটা যদি 4-এ থাকতো তাহলে এর অর্ডার হতো 4/4, এটা যদি 3-তে থাকতো তাহলে এর অর্ডার হতো 3/3। তার মানে একটা ম্যাট্রিক্স কীভাবে ফর্ম করতে হয়, এই ম্যাট্রিক্সের মেম্বারগুলো কি থাকে সেগুলো, এটা আপনি একদম এন পর্যন্ত যেতে পারেন। আমি এরপরে যদি 6, 7, 8, 9, আবার নিচেও এভাবে নামতে থাকবে, যত বড় আপনি করতে পারেন। তো আমরা যেটা এই লেভেলে যেটা করব, যে আমাদের কাজটা আসলে বেসিক্যালি 3/3 ম্যাট্রিক্স নিয়েই পর্যন্তই আমরা থাকব। এই পর্যন্তই আমরা চেষ্টা করব এটাকে ডেভেলপ করে আপনাদেরকে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা। তো এখন আমরা একটা যদি প্র্যাকটিক্যাল যেটা আমি করব হচ্ছে ম্যাট্রিক্সের গুণফল। তো ম্যাট্রিক্সের গুণফল করার জন্য আমি একটা ছোট্ট ম্যাট্রিক্স এখানে নিই। এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণফল করব। গুণফল, যে একটা ম্যাট্রিক্সের গুণফল করে কীভাবে করা হয়। তো
অনেকে আমাকে বলতে পারেন যে স্যার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বাদ দিয়ে আপনি আগে গুণ করতেছেন কেন? যোগ বিয়োগ আমরা শিখব, বাট এই গুণফল শিখতে হবে কতগুলো সংজ্ঞা শেখার জন্য। সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সকে শূন্য ঘাতের ম্যাট্রিক্স বলা হচ্ছে। একটা ম্যাট্রিক্স কখন শূন্য ঘাতের ম্যাট্রিক্স হবে? যার ঘাত শূন্য হবে। সো যখন এ একটা ম্যাট্রিক্স, ফর এক্সাম্পল এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের দুইটা মেম্বার আছে, একটা 2 একটা -2, আবার নিচে সেম আরেকটা মেম্বার আছে 2 -2। তার মানে এই ম্যাট্রিক্সটা শূন্য ঘাত ম্যাট্রিক্স তখনই হবে যখন এ স্কোয়ারের ভ্যালু 0 হবে। এই ম্যাট্রিক্স এ শূন্যঘাতী ম্যাট্রিক্স তখনই হবে তাহলে এ স্কোয়ারের ভ্যালু 0 হবে। তো এ স্কোয়ারের ভ্যালু আমরা কীভাবে পাবো? আমার তো শূন্য, এ স্কোয়ারের ভ্যালু পাবো এ ইন্টু এ। তার মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স সেম 2 -2 2 -2 গুণন হচ্ছে আবার 2 -2 2 -2, অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্সের যদি আমরা গুণফল করি, এই গুণফলের রেজাল্ট যদি শূন্য আসে তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে এ স্কোয়ারের ভ্যালু মানে এ ইন্টু এ মানে কি, এ ইন্টু এ মানে এ স্কোয়ার। এইটা যদি আমি এই গুণফল শূন্য হয় তাহলে আমার প্রমাণ হবে যে এ স্কোয়ারের ভ্যালু কত, শূন্য। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমি তখন বলতে পারবো শূন্য ঘাত ম্যাট্রিক্স। তো শূন্যঘাত ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু গুণফলটা করি, পরে আপনাদের যখন আরও গুণ শেখাবো তখন আরও। গুণের নিয়মটা হচ্ছে এইখানে একটা অ্যারো চিহ্ন দিছি, আর এই দিকে কলাম বরাবর আরেকটা অ্যারো চিহ্ন দিছি। এই প্রত্যেকটা মেম্বার, এই রো, এখানে দুইটা রো, এই রোতে দুইটা মেম্বার আছে, এই রো বরাবর অ্যারো চিহ্ন দিছি মানে সমান্তরাল, এটা রো বরাবর আর বরাবর। আর এদিকের সমান চিহ্নটা দিছি কলাম বরাবর, এটা আর বরাবর, এটা সি বরাবর। তার মানে আর এর যে মেম্বার সি এর এই মেম্বারের সাথে গুণ করে যোগ হবে। কিভাবে দেখেন, কিভাবে হয়, এই দেখেন, এই এখানে কত আছে 2, এখানে কত আছে 2, তার মানে এইভাবে যাবে এইভাবে যাবে, তাহলে 2 ইন্টু 2, পরের মেম্বার কত -2, এখানে মেম্বার কত 2, যোগ -2 2, তাহলে এই রো এর সাথে এটা গেল প্যারালাল, এ আবার পরেরটায় যাবে, তাহলে পরেরটা কী হবে, একটা মেম্বার শেষ, পরেরটা কী হবে 2 আছে -2 আছে, তার মানে 2 -2 প্লাস এখানে -2 এখানে -2 -2 -2 শেষ। এবার আসেন নিচেরটায়, এই বরাবর যাবে এদিকে যাবে, আবার এই কলাম বরাবর যাবে, তাহলে প্রথমে আছে কত 2, 2 এর সাথে 2, তাহলে 2 ইন্টু 2, পরে -2 এর সাথে +2 প্লাস -2 2, এখানে আছে 2 এখানে আছে -2, তাহলে 2 ইন্টু -2 প্লাস এখানে -2 এখানে -2, তাহলে -2 ইন্টু -2। এখন দেখেন 4 -4 কত, 4 -4 কত 0, 4 -4 0, এখানে আছে -4, এখানে মাইনাস মাইনাসে +4 0, এখানে কি 4 -4 0, -4 +4 0, তার মানে এ স্কোয়ারের ভ্যালু কি হইল, এ স্কোয়ারের ভ্যালু হইল 0। তার মানে এ একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করলাম, গুণ করার পরে রেজাল্ট পেলাম 0, তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে শূন্য ঘাতের ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সকে যদি গুণ করার পরে গুণফলের মান যদি শূন্য আসে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো শূন্য ঘাতের ম্যাট্রিক্স। এরপরে শিখতে হবে যেটা হচ্ছে সমঘাত। শূন্যঘাত তো শিখলাম, সমঘাত ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স আছে 2 1 -2 1, এই ম্যাট্রিক্সের যে গুণফল এ স্কোয়ার যদি এ এর সমান হয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সের গুণফল করার পরে আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাহলে বলতে হবে কি এর ঘাত সমান
এটাই ফর্মুলা, যে এ স্কোয়ার সমান যদি এ হয় তাহলে সেই ম্যাট্রিক্সটার নাম হবে সমঘাতী ম্যাট্রিক্স। তো আপনি গুণ করে ফেলেন, এ ইন্টু এ শিখাই দিলাম না আগে, 2 1 মাইনাস 2 1, তাহলে আবার বসান 2 1 মাইনাস 2 1, তাহলে কি হচ্ছে আমাদের কি হবে, আমাদের নিয়ম হচ্ছে রো বরাবর যে দুইটা কলামকেই টাচ করবে। তাহলে রো বরাবর মেম্বার কি আছে, প্রথমে আছে 2, কলাম বরাবর মেম্বার আছে 2, যোগ রো বরাবর মেম্বার আছে 1, কলাম বরাবর মেম্বার আছে -2, প্রথমটা শেষ। তারপরটা এই ফার্স্ট রোর সাথে সেকেন্ড কলাম, পরে ম্যাট্রিক্সের ফার্স্ট রোর সাথে সেকেন্ড কলাম। তো ফার্স্ট রোতে 2 আছে, কলামে আছে 1, ফার্স্ট রোতে 1 আছে, কলামে আছে 1, শেষ। সেকেন্ড রোতে চলে আসেন, সেকেন্ড রোটের সাথে ফার্স্ট কলাম ওই ম্যাট্রিক্সের, তাহলে -2 সাথে হবে হচ্ছে 2 প্লাস 1-এর সাথে হবে -2। পরেরটা কি আছে, -2-র সাথে 1 আছে সেকেন্ড কলামে, প্লাস এইখানে রোতে 1 আছে, দেন সেকেন্ড কলামে 1 আছে। এবার কি করব আমরা এটা দেখি, এখানে আছে 4 -2, তার মানে এটা হলো 2 2 এখানে আমাদের একটা ভুল হয়েছে, এখানে আসলে একটা মাইনাস হবে, এই মেম্বারটা মাইনাস হবে, ঠিক আছে, এই মেম্বারটা মাইনাস হবে। তাহলে যেটা হবে 2, এটা ঠিক আছে, এইটাতে যেটা হবে 2-র সাথে এটা -1 হবে, এইটাতে যেটা হবে পরেরটাই যদি ধরি, পরেরটা ঠিক আছে, পরেরটা ঠিক নাই, এখানে একটা -1, আর এইটাতে হচ্ছে এইটার সাথে 2-এর সাথে 1, 2-এর সাথে 1 গেল, -1-এর সাথে -1, এটা -1, এটাও -1, তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে 2, পরেরটা হচ্ছে 1, এখানে হচ্ছে কি হয়েছে -4 প্লাস 2, তার মানে -2, আর এখানে হচ্ছে -2 প্লাস 1, তার মানে -1, তার মানে এ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা আমরা এখানে পেয়ে গেছি। তার মানে এইটা সমান এ, তার মানে এ স্কোয়ারের ভ্যালু, এ স্কোয়ার সমান এ যদি প্রমাণিত হয়, প্রুভড এটা, তাহলে এটা কি হবে সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এরপরে আছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কিছুই না, অভেদঘাত এ স্কোয়ারের ভ্যালু যদি আই হয় তাহলে হবে অভেদঘাত। এ স্কোয়ারের ভ্যালু যদি আই হয়, আই কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওকে, তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স বলে, অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কী জিনিস, যদি এ স্কোয়ারের ভ্যালু আই হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিই বি, বি একটা ম্যাট্রিক্স, সরি এই ধরেন এ একটা ম্যাট্রিক্স যার ভ্যালু আছে 2 3 -1 -2। এখানে একটা মজার জিনিস আছে, এই যে দেখতেছেন না 2 -1 তার মানে 1, 3 -2 মানে 1, আর বাকি মেম্বার সব 0 হবে, দেখবেন। তার মানে আমি ম্যাট্রিক্সের মধ্যেই বলা আছে যে আইডেন্টি ম্যাট্রিক্স হইতে হলে 1 0 0 1 হইতে হবে, ঠিক আছে। এই যদি হয় তাহলে এইটাই হচ্ছে আই, এবং এ ইন্টু এ করবো আমরা, তার মানে হচ্ছে 2 3 -1 -2, আবার সেম জিনিস 2 3 -1 -2, এই দুইটা গুণ করলে কি হবে, এই দুইটা গুণ করলে হবে এ স্কোয়ার। এইটা যদি আয়ের সমান হয় তাহলে হয়ে যাবে। তাহলে আমি প্রথম কলামের সাথে প্রথম রোয়ের সাথে ফার্স্ট ম্যাট্রিক্সের রোয়ের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামের গুণ করব।
তাহলে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু -1 হয়ে গেল। কি হলো, প্রথমটার ভ্যালু বসান 4 - 3 মানে 1। পরেরটা কি আছে, পরের রোয়ের সাথে সেকেন্ড কলাম, পরের কলাম মানে ফার্স্ট ম্যাট্রিক্সের প্রথম রোয়ের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, তাহলে 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2, তাহলে 6 6 0। পরে ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড রোর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, তাহলে -1 ইন্টু 2 প্লাস -2 ইন্টু -1, তার মানে এখানে -1 আছে +2 আর এখানে -2 মানে এটা 0। তার মানে আবার পরে ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড রোয়ের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড কলামের মেম্বারের গুণ হবে, তাহলে -1 ইন্টু 3 প্লাস -2 ইন্টু -2, তার মানে কি হচ্ছে -3 প্লাস 4 1, এটা সমান i, এটা সমান i। তার মানে হচ্ছে কি হইল, a স্কোয়ার সমান i, a স্কোয়ার সমান যদি i প্রমাণিত হয় তাহলে এটা হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স। আজকের ভিডিওর লাস্ট ক্লাস যেটা, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের কিভাবে ট্রান্সপোজ করে। একটা 3x3 ম্যাট্রিক্স লিখলাম, a b c d e f, 2x2 লিখি। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এর ট্রান্সপোজ করব AT, এটা দুইভাবে, এটা হচ্ছে কি সেকশন না, রো 1, এটা হচ্ছে রো 2। এই রোকে যদি কলাম বানাই ফেলি, রো 1টাকে যদি কলাম 1-এ কনভার্ট করে দিই তাহলে ট্রান্সপোজ হয়ে যাবে। রো 1কে কলাম 1 করে দিব আর রো 2কে কলাম 2 করে দিব, তার মানে হচ্ছে A B C D E F, তার মানে এইটা ট্রান্সপোজ হচ্ছে এইটা। ওকে, আবার করি, এটি এর ট্রান্সপোজ আছে না, এর আবার একটা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার নিয়ম কি, এই রো 2, এই রো 3, রো হয়ে যাবে কি কলাম, তাহলে রো হয়ে যাবে কলাম, তাহলে প্রথমে AD কলাম AD, সেকেন্ড রো হচ্ছে BE কলাম হয়ে গেল, থার্ড রো হচ্ছে CF কলাম হয়ে গেল, তাহলে কি হলো ABCDEF হইল না। A ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ মানে হচ্ছে বেসিক্যালি A। ক্লিয়ার? তো পরীক্ষায় এভাবে আসলে পারা যাবে না। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হলো A ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ, প্রমাণ করো, প্রুভড। আমি একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম A 1 2 3 4 5 6 7 8 9, ওকে। আমি বলছি প্রুভ ইট A ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ, তাহলে প্রথমে আমি কি A ট্রান্সপোজ নিলাম। A ট্রান্সপোজ নিলাম মানে কি, এটা হচ্ছে রো 1, এটা রো 2, এটা রো 3, এটা কি হয়ে যাবে কলাম হয়ে যাবে। রো 1 হচ্ছে 1 2 3 কলাম হয়ে গেল, হয়েছে কলাম। তারপরে হচ্ছে রো 4 5 6 4 5 6 কলাম হয়ে গেল। থার্ড নাম্বার রো হচ্ছে 7 8 9, ওকে। এখন আমরা বলছি A ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ নিব, তাহলে কি হচ্ছে, এটা রো 1, এটা রো 2, এটা রো 3, তাহলে রো 1 কী হয়ে যাবে, কলাম 1 হয়ে যাবে, 1 4 7 2 5 8 রো 2, এটা কলাম 2 হয়ে যাবে, 2 5 8 3 6 9, এটা রো 3, এটা হয়ে যাবে কলাম 3 6 9। দেখেন এ আইসে কিনা, 1 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এইটা হচ্ছে A। তাহলে প্রুভড, কি প্রুভড, A ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ সমান হচ্ছে A।
ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাকলো। যারা চ্যানেলটি দেখবেন এটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমি নতুন শুরু করেছি। বেসিক্যালি আমার এটার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদেরকে ম্যাথ শেখানো। আমি যেটুকু পারি আমি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমার যারা আমার সাথে থাকবেন, দেখবেন। যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার করবেন। যদি মনে হয় এটাকে লাইক দেওয়া দরকার দিবেন। যদি মনে হয় এটা শেয়ার করা প্রয়োজন শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।